আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে অনেকদিন পরে কটা পুঁটি মাছ নিয়ে আসলাম। আমার খুবই খেতে ইচ্ছা করলো, তাই পুঁটি মাছগুলো নিয়ে আসলাম। এখন পুঁটি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। আমি আজকে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি রান্না করব, কারণ আমার অনেক দিন ধরেই খেতে মন চাচ্ছে, তা পাইনি। এখন আমি মাছগুলো ভেজে নিব ভালো করে। ভালো করে মানে অতটা কড়কড়া করে ভাজবো না। তো এখন পুঁটি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, মাছটা আমি উল্টিয়ে দিলাম। এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, এভাবেই মাছগুলো কিন্তু উল্টিয়ে দিলাম। আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার শাক দিয়েও খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে, আর আমি ছোট ছোট মাছ খেতে খুব পছন্দ করি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। সব মাছগুলো এভাবে ভেজে নেব। এখন কড়াইতে আরও একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। এখন এখানে এক এক করে সব মশলা দিব। আদা রসুন দিব না, কারণ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এটা দিয়ে একটু এই পেঁয়াজ আর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নিলে একটু মশলাটা মানে ভাজা ভাজা হয়, খেতে খুব ভালো লাগে। তাই দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলাটা খুব অল্প পরিমাণে দিয়েছি, অতিরিক্ত মশলা দিইনি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে তেলের পরিমাণটা উঠে গেছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন একটু মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দেব। আর ঝোলটাও বেশি রাখবো না, একটু মাখা মাখা রাখবো। আর মাছটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ভাজা মাছ। এখানে পানিটা দিয়ে দিলাম। পানির পরিমাণটা যেটুকু দিয়েছি এটুকুই, আর লাগবে না। এখন ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। দেখুন, মাছটা কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু ধনিয়া পাতা ইউজ করতে পারতাম, কিন্তু আমার মনে ছিল না যে আমি ধনিয়া পাতা আনবো, তাই ধনিয়া পাতাটা দিতে পারি না, বা টমেটোও না। কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।